রোমিও হাতি খুব ভোরবেলা জঙ্গলের দিকে দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। আর দুম্বা যা ছিল ওখানে হাতিকে দেখে রোমিওকে দেখে পালিয়ে যাচ্ছে। এর মধ্যে খরগোশ লাফ দিয়ে রোমিও হাতির সামনে এসে দাঁড়াচ্ছে, বলছে, রোমিও ভাই কি হলো, তো এত চিন্তাই তো কেন, কাউকে তুমি লক্ষ্য করছো না, একা হেঁটে যাচ্ছে, কি সমস্যা তোমার আমাকে বলো। হাতি রোমিও বলছে, আমি তোকে বলে কি হবে, কি উপায় করতে পারবে তুই আমার, আমি অনেক টেনশনের মধ্যে আছি। রোমিও জুলি খরগোশ রোমিওকে বলছে, আরে ভাই আমাকে কিছু খুলে বলো যে কি আমি কিছু হেল্প করতে পারি কিনা। রোমিও হাতি বলছে, তুমি আমার কি হেল্প করবে, আজকে দীর্ঘদিন থেকে আমাদের এদিকে জঙ্গলের মধ্যে চুরি চাষামি হচ্ছে, তার কি খবর রাখো, তুমি কেন খামোখা আমাকে জিজ্ঞাসা করে আমার রাস্তাতে দেরি করাচ্ছ। চোরে এমনভাবে চুরি করে যাচ্ছে, কোনো সবুদই পাওয়া যাচ্ছে না। আমাদের রাজা মশাই অনেক চিন্তার মধ্যে আছেন এসব নিয়ে। তো জুলি খরগোশ আমরা এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে, সবাই পেরেশানির মধ্যে আছে, তুমি আমাদেরকে কি হেল্প করতে পারবে তুমি আমাকে। ঠিক আছে রোমিও ভাই হাতি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, চিন্তা ভাবনা করতে তো কোনো সমস্যা নেই, দেখি আমি কোনো উপায় বার করতে পারি কিনা। রোমিও হাতি বলছে, আমরা এত সব দেখে চিন্তা ভাবনা করে আমরা কোনো রাস্তা বার করতে পারি না, তুমি কি রাস্তা বের করে নিলে হঠাৎ করে, বলো তো আমাকে, শোনাও দেখি। জুলি খরগোশের মন ছোট দেখে রোমিও হাতি বলছে রোমিওকে, ভাই তুমি মন খারাপ করো না, আমি চিন্তা ভাবনা করে দেখছি কি করা যায়, তুমি মন একদমই ছোট করবে না। জুলি খরগোশ বলছে রোমিও হাতিকে, আমিও এক সময় চোর চাটারকে ধরার কাজ আমিও করতাম, কিন্তু আমার পা ভেঙে যাওয়ায় আমি এখন আর পারছি না। রোমিও হাতি বলছে, তুমি পারবে, কারণ তুমি দিনে রাতে সবসময় তুমি খাওয়া দাওয়ার জন্য তালাশ করো, ঘুরে বেড়াও জঙ্গলের মধ্যে, এই কাজটা তুমিও করতে পারবে। জুলি বলছে রোমিওকে, আমি আজকে রাত্রে আমি চোরকে খুঁজে বার করার চেষ্টা করব। এই কথা বললে জুলি খরগোশ তার গুফাতে চলে যায়, হাতিও রোমিও তার বাসাতে নিজেও চলে যায়। আর জুলি খরগোশ বাসায় এসে অনেক চিন্তা ভাবনা করে কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কি করবে না করবে, রাত্র হয়ে যাচ্ছে, এখন তো রাত্র হয়ে যাচ্ছে, সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে চোর তালাশ করতে। আর জুলির বন্ধু বলছে, তো রাত্রে কোথায় বের হয়ে যাচ্ছ, সে বলছে, জুলি আমি একটু বাইরে রাতের হাওয়া খেতে যাচ্ছি, আমি বেশ দূরে যাবো না, চলে আসবো। এই কথা বলে সে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যাওয়া শুরু করলো। যেতে যেতে একটা গাছের মধ্যে দেখলো একটা পেঁচা বসে মাথা নাড়াচাড়া করছে, সব দিকে দিয়ে নাড়াচাড়া করছে। এরপরে রোমিও জুলি লুকিয়ে আড়াল থেকে দেখছে ও কি করে না করে রে পাপ। জুলি খরগোশ গাছের সাইডে দিয়ে চুপি চুপি সেখান থেকে চলে এসে একটা জায়গাতে লুকিয়ে সব দেখছে এই পেঁচা কি করে না করে। সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। এসব চিন্তা ভাবনা করতে করতে সে এখান থেকে চলে এসে রওনা হয়ে গেল অন্যদিকে দিয়ে যাবে বলে। পরিষ্কার জায়গাতে এসে দেখছে কি করে ওই পেঁচাটা দেখে শুধু গলা নাড়াচাড়া করছে, আর আরেকজন এসে ওর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এরপরে জুলি খরগোশ তার বাসাতে চলে আসছে, এসে সে সকালবেলার অপেক্ষা করছে। এদিকে সকালবেলা রোমিও এসেছে জুলির কাছে খবর জানার জন্য। জুলি বলছে রোমিওকে, আমি দেখলাম রাত্রে দুজন পেঁচা শুধু গর্জনা নাড়াচাড়া করে দেখছে, আমাকে কিন্তু দেখতে পারে না, আমি এখান থেকে লুকিয়ে দেখেছি সব। রাত্রের ঘটনাটা সে খুলে পরিষ্কারভাবে বলল, এরকম এরকম আমি দেখেছি আসল বিষয়। রোমিও হাতি এসব শুনে অবাক হয়ে যাওয়ার করেছে চিন্তা করলো পরের দিন সব গিয়ে কিভাবে ধরা যায় ওদেরকে। সবাই সকালে গেল, রাত্রের বেলা গিয়ে সবাই দেখছে একসঙ্গে বসে রয়েছে। ওরা জিজ্ঞাসা করলো, কি রে তোরা তো পেঁচার সঙ্গে থাকার কথা না। শিয়াল বলল, আমরা চুরি করিনি, আমরা কিছু জানি না। রোমিও ধমক দিল, ধমক দেওয়ার পরে বলল, কি করে হয়েছে সত্যি করে বল। পরে তারা সব জিনিসগুলো বের করে দিল। বন্ধুরা, তো ভিডিও এরকম দেখতে চাইলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।